ভালো কে রেখেছেন। আজকের এই বেহেশতের বাগানে আসার সুযোগ কে দিয়েছেন। সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন। মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন। সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন। আছেন, আল্লাহ দেখেন না। আল্লাহ কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আমি আব্দুর রহমান রেজবি আপনাদের মাঝে আছি, আপনারা দেখতেছেন। আপনারা আমার মাঝে আছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। আল্লাহ আছেন, আমরা কেউ দেখি না। আল্লাহকে যদি কেউ দেখতে চান, দেখতে হবে আমাদের নবী, কুল কায়নাতের নবী, সমস্ত নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ আমাদের নবী, ওনাকে দেখলে আল্লাহ দেখা হয়। ওনাকে চিনলে আল্লাহ চিনা হয়, ওনার হইলে আল্লাহর হয়। ওনাকে পাবো কই। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে, আর নবীকে দেখতে হলে দেখতে হবে আল্লাহ ওলিকে। ওলি যেখানে আল্লাহ, তাই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি। আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিরাকার। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। বলেন ইয়া রাসূলুল্লাহ। নিরাকারে আল্লাহ, আকারে মাওলা আলী। নিরাকারে আল্লাহ, আকারে মা নবী নন্দিনী মা ফাতেমা। নিরাকারে আল্লাহ, আকারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নিরাকারে আল্লাহ, আকারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর কোন সুবহানাল্লাহ। তাই আমি বলি, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে
এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল। জীবনে দরকার ছিল তোমার দয়া আলু হলয়। এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো। যদি তোমায় নাকি পাই দয়া আমার রফিক শান্তবি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল। কায়া দেখো মায়াবরী মনকে না বুঝাইতে পারিও দয়াল। কায়া দেখো মায়াবরী মনকে না বুঝাইতে পারিও দয়াল। তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল। খুঁজতে গিয়া আল্লাহ নবী ওর সামনে পাইলাম তোমার ছবিও দয়াল। খুঁজতে গিয়া আল্লাহ নবী ফিকশন সামনে পাইলাম তোমার ছবিও। আমার যত সময় তোমার, আমার যত সময় তোমার, আমার বলতে কিছু নাই দয়া আমার। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে গেল জন হলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে গেল তোমাকে না দেখলে কি আমার জীবন কেমনে
বাজানো আল্লাহ আমার শফিক সানে দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডাল বৈশাখ বাজান বাঙ্গো ও ডাল রাগা শিশু কালের প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় জওয়ান হলে তামাম ডাল বৈশাখ বাজান বাজাওয়া রঙ্গের বাসি সরিষ দিয়া আমরা মন হইল উদাসী মুর্শিদ আল্লাহ আওয়াজ দিয়ে আমার মুর্শিদ দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় বেবে পাগল রহমান বলে মনে বাবিয়া নিবাব ছিল মনে রাগুন নিবাব কে দিলো লাইয়া বাজানো আমার মুর্শিদ দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় জওয়ান হলে আমার যে রেখে গেলা আসিবা নাইয়া মুর্শিদ আল্লাহ দয়াল প্রাণটি নিল বাসু উরি বাজাইয়া কে বাজাইয়া যাও রে বাসি শফিক নাম দোহরিয়া কে বাজাইয়া যাও রে বাসি শফিক নাম দোহরিয়া মনে লইতার সঙ্গে যাইতাম মনে লইতার সঙ্গে যাইতাম কোলো ও মানসা রিয়া রাজবিও
দয়াল প্রাণটি নিলো আশু ওরে বাজাই ও পার হইতে বাজাও বাঁশি এ পার হইতে শুনি ও পার হইতে বাজাও বাঁশি এ পার হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাদা আর নাকি জানি সঠিক জানো আল্লাহ 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 দয়াল প্রাণটি নিলো পাশু উরি বাজাই ও দাসে বা নাইলো রে সফিক চান দেওয়ানা বানাইলো হায় হায় ও দাসে বা নাইলো রে বিছান দেওয়ানা বানাইলো কিনা মন্ত্র দিয়ার বাজানে পরে পাখি করলো মুর্শিদ আল্লাহ হাই 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 দয়াল প্রাণটি নিলো পাশু উরি বাজাই বট বিকেল তলে গেলাম সায়া পাই বারাস পত্র হোসে রুদ্র লাগে পত্র সে দেখে রুদ্র লাগে আপ ও করব দোষ বাজানো আল্লাহ দয়াল প্রাণটি নিলো পাশু উরি বাজাই পাইতাম যদি দেশের দেশি চাইতাম কুলো ও মানুষ রিয়া মুর্শিদ দয়াল প্রাণটি নিলো পাশু উরি বাজাই বেবে পাগল রহমান বলে মৌনে তে বাপিয়া সফিক জানো আল্লাহ আমার মুর্শিদ নায়া শিলে গো আমার সফিক জানায়া শিলে গো বাসো রোচা যাইব কার লাগিয়া আসলে লইয়া কোলে নগরে রাবো গো আমরা নগরে রাবো গো হৃদয় সিংহ শোনে গো বসাবো আসবে বলে
প্রাণ মুর্শিদ আশায় রইলাম সাইয়া গো আমরা আশায় রইলাম সাইয়া গো হৃদয় সিংহ শোনে গো বসাব আমরার যত মনের জ্বালা কে দেখবেনে ভাইয়া গো হাই গাই কে দেখবেনে ভাইয়া গো হৃদয় সিংহ শোনে গো বসাব জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো সবিকসান বাবার প্রেমেরি জানায় গইয়া গইয়া জলে গয়া গুন রে বাজান বসিলে নেহরালা ইচ্ছা করে বাসহরিতে বুঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেমেরি জানায় সাদ করিয়া পড়লাম আমরা তোমার নামের মালা সখী বকে মনে গো সবিকসান বাবার প্রেমেরি জানায় ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ বিনে কে হবে তো ওই নিদান নের কান্ডারে রে সার মুর্শিদ নামের তরির সারা মুর্শিদ না আহমের তরি ওই তরিতে দেব আমরা বব ও সাগর পারি রে সার মুর্শিদ নামের তরির সারা মুর্শিদ না আহমের তরি ওই তরিতে যাব আমরা দয়া নবীর বাহারে রে ওই তরিতে যাব আমরা দয়াল আর নবীর বাহারে রে সার মুর্শিদ নামের তরির সার মুর্শিদ না পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে আমার নবীর বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীর বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদেরই
খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মেলে না। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া হাবিবাল্লাহ। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম সালাম মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ মদদ ইয়া গৌসুল আজম মদদ মদদ ইয়া হাজা বাবা মদদ সালাতুনিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত দরবারে শেখ শফিক খান চিশতি রহমাতুল্লাহ কি আল্লাহর 18তম বার্ষিক মহাপবিত্র উরুস মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী সাহেব, সহসভাপতি মোহাম্মদ জাকির মিয়া, সাবেক মেম্বার 6 নং ওয়ার্ড 4 নং বাম ইউপি, সভারত্ন রাহবারে আশিকিন জলওয়ায়ে হাফেজ ভান্ডারী হযরত মাওলানা সৈয়দ তৌহিদুল আনোয়ার মদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব হাফেজ ভান্ডার দরবার শরীফ সাতবাড়িয়া চন্দরসাই চট্টগ্রাম। প্রধান আকর্ষণ সমুদ্র কণ্ঠস্বর উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা মুফতি মুমতাজুল আরিফিন খালালি MA কামিল হাদিস সুফিকা। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব দাউদকান্দি কুমিল্লা। বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুন্নিয়ত রাজতন্ত্র প্রহরী হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম খালালি বিবারিয়া। বিশেষ আকর্ষণ উদীয়মান তরুণ বক্তা আলহাজ হাফেজ আবু রায়হান কাদেরী সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী মা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, এই কনকন কুয়াশা ও শীতের মধ্যে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ সালাম আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, আবারও বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম আমার আল্লাহ, যিনি রহমান
যিনি রাহিম, যিনি গাফফার, যিনি খালেক, যিনি মালিক, যিনি স্রষ্টা, যিনি খায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, যিনি দয়া করে মায়া করে এই কোন কোন কুয়াশা ও শীতের মধ্যে রাত্র গভীরে বেহেশতের বাগানে আসা এবং বসার সুযোগ দিয়েছেন, সেই মহান রবের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আমরা মাবুদের প্রশংসা করলাম। আলহামদুলিল্লাহ বলাতে লাভ কি? অসংখ্য আলোচনার মধ্যে একটি আলোচনা জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলবে। মুসা নবীর সামনে 18,000 জাতের মধ্যে একটা জাত, একটা ব্যাঙ সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সালাম দিয়ে বলেন, হুজুর আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, কথা বলবেন, আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আপনার সাথে কথা বলবে। কত কথা বলবেন? আমার একটা কথা আপনি নিয়ে যান, আমার পক্ষ থেকে আল্লাহকে জিজ্ঞেস করবেন। আমার কথাটা হলো, আমার জীবনটা হচ্ছে পানির মধ্যে। কোথায়? ব্যাঙের জীবন, মাছের জীবন পানিতে। একটা মানুষ কাটলে অনেকগুলি রক্ত বাকি হবে। এই মানুষটাকে যদি এখন ফুসকুনিতে ফেলে রাখে, কতক্ষণ থাকতে পারবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, অল বডি শক্ত হয়ে যাবে। ছোট্ট একটা মাছ 24 ঘন্টা পানিতে আছে, তার কোনো কষ্ট নাই। একটা ব্যাঙ 24 ঘন্টা পানিতে আছে, তারও কোনো কষ্ট, তার আনন্দ। মাছ লড়তেছে, ব্যাঙ লাফাচ্ছে। এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে আনন্দ করতেছে। ব্যাঙের জীবনটা পানিতে। 1 দিন নয়, 2 দিন নয়, একটানা 12 বছর বৃষ্টি নাই। সুবহানাল্লাহ বলেন। এক যুগে 12 বছর মরুভূমি হয়ে গেছে। ব্যাঙের জীবনটা পানিতে। 12 বছর পর্যন্ত পানি নাই, বৃষ্টি নাই, ব্যাঙটা কি করে বেঁচে আছে? তার আপনারা টিক 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 সামান্য একটু আওয়াজ হয়। ব্যাঙটা জানতে চেয়েছে, হুজুর আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আমার পক্ষ থেকে, আল্লাহ হ্যাঁ না একটা বলবে, হয়তো বলবে বৃষ্টি দেব, নতুবা বলবে দিবে না। আর দিলে কবে দিবে এই খবরটা এনে যদি আপনি আমাকে বলেন, আমি একটু খুশি হব। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গেলেন, আল্লাহকে সালাম দিয়ে বললেন, আল্লাহ 18,000 জাতের মধ্যে একটা জাত, একটা ব্যাঙ 12 বছর পর্যন্ত তুমি জমিনে বৃষ্টি দাও নাই, শুকিয়ে গেছে খাল বিল নদী নালা। ব্যাঙের জীবনটা কোনো মতে বেঁচে আছে। ব্যাঙটা জানতে চেয়েছে তুমি রহমতের বৃষ্টি কি দিবে না দিবে না, আর দিলে তুমি কবে দিবে, কবে দিবা, এই কথাটা আমাকে বলছে। ব্যাঙের আরজিটা মুসা নবীর জবানে আল্লাহ শোনার পরে আল্লাহ বলছে, আমি বৃষ্টি দেব, কিন্তু আজ থেকে আরো 12 বছর পরে। সুবহানাল্লাহ বলে নাই কত বছর? 12 বছর বৃষ্টি নাই, 12 বছর দিবে কত বছর পরে?
মুসা নবী চিন্তা করে ব্যাংডা তো কইয়া দিছে খবরটা গিয়ে ব্যাংডারে জানাইতে। একদিকে 12 বছর পানি নাই, আবার 12 বছর পরে পানি আল্লাহ দিবে। ব্যাংডা যদি আমার খবরটা শুনে হাটপিল করে মরে, তত আমার কথার বিনিময়ে মরবে। আমি কি খবরটা জানাবো না অফ রাখবো? মুসা নবী এসে চতুর্দিকে ঘুরতেছে আর ইতস্ত করতেছে, খবরটা বলবে কি বলবে না। একটাই চিন্তা, 12 বছরের কথা শুনে নিস হাটপিল করে মারা যাবে, তত আমার খবর পেয়ে সে মারা যাবে। ঘুরতেছে। ব্যাংডা কো হুজুর আপনি ভাবতেছেন কেন? নির্ভয়ে বলেন সুবহানাল্লাহ বলেন। হয়তো আল্লাহ কইছে বৃষ্টি দিবেন, অথবা বলছে দিবে না। মুসা নবী বলছে আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলছে বৃষ্টি দিবে, কিন্তু আজ থেকে 12 বছর পরে। তার মধ্যে যতটুক শক্তি ছিল ততটুক দিয়ে একটা লাভ দিছে, দিয়া এই কথাটাই বলছিল আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে চতুর্দিকে হাল ধরছে। 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি হালবিল ভরপুর হয়ে গেছে। 12 বছর পরে বৃষ্টি দিবে, 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি। দুনিয়া ভরপুর হয়ে গেছে। মুসা নবী একদিকে বড় রাগী, আরেকদিকে তুত্তা, রাগান্বিত হয়ে গেছে। জলিল কদর পয়গাম্বর বানাই আমার আল্লাহ কইছে জিগাইছি পরে 12 বছর পরে দিবে। আল্লাহর কথা ফাইয়া যা কইছে তাও আমি ব্যাংডারে জানাইছি। এখন 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়ে ব্যাংডার কাছে আমার শর্মিন্দা কিরে বানাইছে। আগামী দিন গিয়ে হুদারে প্রশ্ন করব, জিজ্ঞেস করব কেন আমাকে শরম দিছে। পরের দিন গিয়ে আল্লাহ তুমি কই আছো? আল্লাহ তুমি কই? আল্লাহ কো ডাকে তো লক্ষণ বেশি। কিরে তোর কি হইছে? তোমারে জিজ্ঞেসি ব্যাংকে জানতে চাইছে বৃষ্টি তুমি কবে দিবে। তুমি আমারে কইছো 12 বছর পরে দিবে। তোমার কথা শুইনা ব্যাংডারে জানাইছি। 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়া দুনিয়াটা বাসাইছো। ব্যাংডার কাছে কিরে আমারে শর্মিন্দা বানাইছো? জবাব দাও। ব্যাংডার কাছে কেন আমাকে লজ্জা দিছো? শরম দাও, জবাব দাও। আল্লাহ কো আমি তোরে শরম দিছি, দিছ না? তুমি কইছো 12 বছর পরে দিবা। আমি তোমার কথা পাই হইতো ব্যাংডারে কইছি। আমি ব্যক্তিগতভাবে বলি নাই, তোমার কথা পাই আমি বলছি। 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়া দুনিয়াটা বাসাইলা। ব্যাংডার কাছে কেন আমাকে লজ্জা দিলা? আল্লাহ কো শুন, আমি আল্লাহ এক, আমার কথা এক। আমি তোরে কইছি 12 বছর পরে দিব, আমি 12 বছর পরেই দিতাম। তুই গিয়া ব্যাংডারে খবরটা 12 বছরে শুনাইবার পরে ব্যাংডা কি করছে? যতটুক শক্তি ছিল ততটুক নিয়ে একটা লাভ দিছে। লাভ দিয়া এই কথাই বলছে আলহামদুলিল্লাহ। সে তোমার প্রশংসা করছে। আল্লাহকে প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমার রহমতের সাগরে জোশ এসে গেছে। আমি সহ্য করতে পারি নাই। 12 বছরের পরের বৃষ্টি 12 সেকেন্ডের ভিতরে দিতে বাধ্য হয়ে গেছে। এখানে পাইলেন আলহামদুলিল্লাহর ভিতরে কি রহস্য, কি মজা রয়ে গেছে। আরেক জায়গাতে আসেন, একে পাপ করলে 10-এর পাপ, একে পাপ করলে 10-এর পাপ। পাপ করছে একজনে, 10 জন ক্ষতিগ্রস্ত একজনের কারণে। মুসা নবীর যুগে 12 বছর পর্যন্ত বৃষ্টি নাই, মরুভূমি হয়ে গেছে দুনিয়া। মানুষের মধ্যে হাহাকার চলতেছে। সমস্ত মানুষ টোটাল 40,000, কত হাজার? 40,000 মানুষ মুসা নবীর কাছে গেছে। হুজুর আপনি তো দৈনিক আল্লাহর সাথে কথা বলেন, দুনিয়াটা তামা হয়ে যাচ্ছে, পানি নাই, সৃষ্টি কিভাবে বেঁচে আছে? আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন হয়তো আল্লাহ বলবে বৃষ্টি দিব, না তো বলবে দিবে না।
মুসা নবী তাহলে একটা কাম করি, বলে কি তোমরা সবাই মিলে আসো, বৃষ্টির নামাজ পড়ি। কিসের নামাজ? বৃষ্টির নামাজ। 40,000 লোকে 3 দিন বৃষ্টির নামাজ পড়ছে। কয়দিন? 40,000 লোক নিয়ে জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 3 দিন বৃষ্টির নামাজ পড়ছেন, দোয়াও করছেন, কিন্তু বৃষ্টি নাই। মুসা নবী বলেন, আল্লাহ তোমার কাছে তো রহমতের অভাব নাই, বৃষ্টির অভাব নাই, তুমি ইচ্ছা করলে সেকেন্ডে দুনিয়াটা বাসাইতে পারো। 3 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লাম, দোয়া করলাম, তুমি বৃষ্টি দাও নাই, তুমি কি বৃষ্টি দিবা না দিতা না? একটা কথা বলো, আমি ওদেরকে বলে দেই। আল্লাহ বলেন, আমি বৃষ্টি দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ বলেন, আমি বৃষ্টি দেওয়ার জন্য রেডি। তো দাও না কেন? এই 40,000-এর ভিতরে একজন আছে। কয়জন আছে? 40,000-এর ভিতরে একজন আছে, ওরে বাকির করে দাও। এই 40,000-এর জামাত থেকে লোকটা বাকির হবে, রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। মুসা নবী বলেন, পাপ কি অন্তরে জানে। আজকের হাউজে কে পাপী অন্তরে জানে, তুমি জানো। দয়া করে তুমি 40,000-এর জামাত থেকে বের হয়ে যাও, 40,000 লোকের বাঁচার সুযোগ দাও। এখন যে লোকটা অপরাধী, তার তো দিলে বাইরেছে, সে চিন্তা করে, এখন যদি আমি 40,000 লোকের বাঁচাইতে গিয়া বাকির হই, এই 40,000 লোকের ফিডা আমার জীবন শেষ। একদিকে শেষ করবো, আরেকদিকে কলঙ্কের মালা লইয়া দুনিয়া থেকে যাব। আল্লাহ আমি অপরাধী, তুমি সত্য, তুমি জানো, তুমি অন্তর্যামী, কেউ জানে না, তুমি জানো। জানো বিদায়ী তুমি বলছো আমি অপরাধী। তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তোমার নাম গাফফার। পাপ না করলে মাফ কর বেকি, তক্তে হুদা বসিয়া মাপ না করলে রহমানি নাম যাবে গতর মুছিয়া। পাপ না করলে মাপ করবে কি, তক্তে হুদা বসিয়া মাপ না করলে রহমানি নাম যাবে গতর মুছিয়া। আমি অপরাধী, তুমি রহমান, তুমি গফফার, আমি তোমার কোটে সিলিন্ডার। আল্লাহ তুমি মাফ করে দাও, লজ্জা দিও না। আমি সিলিন্ডার, তুমি রহমান, তুমি রাহিম, তুমি গফফার, মাফ করে দাও, তুমি লজ্জা দিও না। এই জীবনে আমি আর অপরাধ করব না। কথাটা বলতে দেরি হয়, রহমতের বৃষ্টি পড়তে দেরি নয়। সুবহানাল্লাহ, আর আসতে বলবেন। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? আপনারা যে কোন কোন কুয়াশাতে বসে আছেন, আল্লাহ কি দেখে না দেখে নাই? ছোট্ট করে কথা বলবো, হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনে, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনে শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর। মরণ আছে না নাই? মরণ আছে না নাই? মরণ আছে। জন্ম যার আছে, মরণ তার। কবে মরব, কোন দিন মরব, কোনো গ্যারান্টি নাই। আবার গ্যারান্টি আপনি নিজে দিতে পারবেন, নিজে গ্যারান্টি দিতে পারবেন কোন দিন কোন টাইমে মালেকাল মউত আজরাইল আসবেন, আপনার রূহটা নিবেন, আপনি ইন্তেকাল করবেন। এই খবরটা আপনি নিজেই বলতে পারবেন। এমন আছে না বহু মুরব্বী মরবার আগে জীবতের কাছে না বলছে, বাবা আমার সময় বেশি আর নাই, আমার মনে হয় আমি আর ইহ জগতে থাকবো না, আমি আর বেশি দিন বাঁচবো না। এইভাবে কথাবার্তা কইয়া কাটতিছে নাই। আসে না? এমন আছে না? আসে। তো
আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? প্রেমের কারণে। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেবতার এক হয়েছে। মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে, কথা বলবে আল্লাহর সাথে। হঠাৎ করে শুনে পাগলা জঙ্গলে বৈশা বৈশা কয়, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ বলেন। পাগলে কি কয়? আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, আল্লাহর গুনাহ আছে। কথা কয় নাকি? মুসা নবী কি খুশি হইবে কথা শুনে, না রাগ হইব? বন্ধ কর, সেই কি কথা কই? কি আল্লাহর বলে গুনাহ আছে। মুসা নবী দমক মারছে, পাগলা তো স্তব্ধ হয়ে গেছে। যাইতেছে তোর পাহাড়ে জিগাইব আল্লাহরে। আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ তুমি কই কিসে? একটা কথা জানতে চাই। কত কথা তুমি কইছো, কত কথা আমি কইছি, কিন্তু এই কথা কোনোদিন শুনছি না। জঙ্গল দিয়ে আইতাছি, পাগলা কো তোমার যত গুনাহ তার বলে আছে জানা। এই কথাটা কি আল্লাহ সত্য কইছে? তোমার গুনাহ আছে তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর এই কথাতে কইতো না। আল্লাহ কামরা তো বেশি বালা করলি না। মুসা নবী কো তুমিও কি তার কথাই কও? তুমি কি তার পক্ষে? আমি তার পক্ষে না, আবার বিপক্ষেও না। তুই যে তারে দমকটা দিলি তে কি কইছে? তোমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কিছু কইছে না? কইছে তো হিদা দি কস না। কি কইছে? মাফ কইরা দাও ওহে রাব্বানা। সুবহানাল্লাহ বল। মাফ কইরা দাও ওহে রাব্বানা। আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। সুবহানাল্লাহ বলে। এই মুসা তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমি আল্লাহর আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। সুবহানাল্লাহ। আল্লাহ আমার যত গুনাহ, আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। মুসা নবী রে, মুসা নবী রে, কইতে কইতে গাইতে গাইতে, কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার। তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার। তার জবানটা হয়ে গেছে আমি আল্লাহর জবান, তার কথা হয়ে গেছে আমি আল্লাহর কথা, তার চোখ হয়ে গেছে আমি আল্লাহর চোখ, তার কান হয়ে গেছে আমি আল্লাহর কান, তার হাত হয়ে গেছে আমি আল্লাহর হাত, তার বডি হয়ে গেছে আমি আল্লাহর বডি। জোর করছ। এখন তে চিন্তা কইরা বাইর করছে আমি হইতে তে ওই আমি। এখন চিন্তা কইরা দেখছে আমি হইতে তে ওই আমি। এখন তে ক আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। তাই আমি বলি মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সরস করছ দবি দয়াল রে, দয়াময় আমার
আবার আদম শরৎ করস দাবি কি কি কোন শরৎ জোরে বলেন কোন শরৎ আবার আদম শরৎ করস দাবি তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া পয়রা গেলাম বিষম দাই মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দাই সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই এসরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই এখন আমি যদি দোজখে যাই এখন আমি যদি দোজখে যাই আল্লাহ তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দাই বন্ধুরে ওলিদের কাছে কেন যায় মুর্শিদের কাছে কেন যায় হাসরে গর্নিদানে হাসরে গর্নিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির ঝুঁকাই আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তাকে কোন জায়গায় বন্ধুরে মনোযোগ মনোযোগ আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাই আল্লাহ থাকে কোন জায়গায় ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম নিচুরুতে বানাই মানুষ দেহ কোরআনে সুবহানাল্লাহ বলেন আদম সুরত আল্লাহর সুরত আদম সুরত আল্লাহর সুরত খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলসিতুনা সুবহানাল্লাহ বলেন আল্লাহর নিচুরুতে বাবা আদমকে আল্লাহ বানিয়েছে আদম সুরতরা আল্লাহর সুরত খুব মনোযোগ গভীর মনোযোগ আপনার সুরত সুন্দর না কালো সুশ্রী না বিশ্রী আপনি দেখবেন না একটা আয়নার সামনে দাঁড়াইলে আপনি দেখবেন আপনার চেহারাটা খুব মনোযোগ দেন ও বন্ধু মনোযোগ বড় বড় গুনাহ করতে হবে যদি নবীর শাফায়াত পেতে চান হাসরে নেককারকে নবী শাফায়াত করবে না নেককার নবীর শাফায়াত পাবে না নেককার আল্লাহর ওলির শাফায়াত পাবে না আল্লাহর ওলি নেককারকে শাফায়াত করবে না বড় বড় গুনাহ করতে হবে যদি গুনাহ maaf করতে চান গুনাহ maaf করাইতে হলে গুনাহ করতে হবে গুনাহটা দুনিয়ার প্রেমে নয় দুনিয়ার কোনো স্বার্থে নয় দুনিয়ার কোনো লোভে নয় দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয় গুনাহ করবেন নবীজির প্রেমে সুবহানাল্লাহ বলবেন গুনাহ করবেন আল্লাহর ওলির প্রেমে তাইলে গুনাহ maaf পাবেন খুব মনোযোগ গুনাহ করেছেন ওয়াইসাল কুরুনি গুনাহ করেছে ওয়াইসাল কুরুনি গুনাহ কি করেছে উহুদের ময়দানে আমার নবীজির দুটি দান মোবারক শহীদ হয়েছে ওয়াইসাল কুরুনি প্রকাশ্য মাঠে কোনদিন আমার নবীকে দেখে নাই গিয়েছিলেন দেখতে ওয়াইসাল কুরুনির মা বলেছিলেন বাবাজি তুমি যাও নবীর দরবারে আমি মার পক্ষ থেকে নবীকে সালাম জানাবে যেরকম সুবহান ওয়াইসাল কুরুনি যাবে নবীজির বাড়িতে মা আয়েশা সিদ্দিকাকে নবীজি বলে গেছে নবী ঘরে নাই বাসায় নাই বলে গেছে আমার দরবারে একটা পাগল আসতেছে ইয়েমেন দেশ থেকে সুবহানাল্লাহ বলে
আসিয়া আমাকে তালাশ করবে, আমি কোথায় গেছি জিজ্ঞেস করবে। আসলে তুমি বলে দিও নবীজি বলে গেছে তুমি গিয়া তোমার আম্মার খেদমত করতে, তোমার আম্মা অসুস্থ, তোমার আম্মার খেদমত করলে নবী তোমার উপরে সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইসাল কুরনি খবর পেয়ে চলে গেছে কুরুনের গহীন জঙ্গলের ভিতরে, ইয়েমেনের গহীন জঙ্গলের ভিতরে চলে গেছে। মা জিজ্ঞেস করে বাবা তুমি কি রসুলকে পেয়েছো, আমার পক্ষ থেকে সালাম কি দিয়েছো? ওয়াইসাল কুরনি বলতেছে আম্মা আমি রসুলকে ঘরে পাই নাই, যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছে রসুল কোথাও যেন চলে গেছে, যাওয়ার পথে এই কথা বলে গেছে ওনাকে ইয়েমেন দেশ থেকে একটা পাগল আমার ঘরে আসতেছে, আসলে তুমি তাকে বলে দিও তুমি নবীর সাথে দেখা করতে হবে না, তোমার আম্মা অসুস্থ, তুমি গিয়ে আমার খেদমত করতে, মার সেবা করলে নবী তোমার উপরে সন্তুষ্ট। উনি চলে গেলেন, খবর পাইলেন ঘুমের ঘরে 20 বার দেখা হয়েছে, কিন্তু প্রকাশ্যভাবে ওয়াইসাল কুরনি কোনদিন আমার নবীকে দেখে নাই। একদিন উহুদের ময়দানে নবীজির 2টা দান মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াইসাল কুরনির কাছে খবরটা পৌঁছে গেছে। ওয়াইসাল কুরনি সরাসরি কোনদিন নবীকে দেখে নাই, নবীজির কাছে এসে কোনদিন বসে নাই। কোন দন্তটা ভেঙে গেছে, কোনটা শহীদ হয়ে গেছে, উপরেরটা যদি হয়ে থাকে নিচেরটা ফালাইতে হবে না, নিচেরটা যদি হয়ে থাকে উপরেরটা ফালাইতে হবে না। পাথর একটা হাতে লইয়া 32টা দাঁত ভেঙে ফেলেছে। একটা দাঁত ভাঙলে গুনাহ করলে গুনাহ মাফ হয়, গুনাহ করলে আল্লাহ খুশি হয়, গুনাহ করলে আমার নবী খুশি হয়, গুনাহ করলে বেহেশতের সার্টিফিকেট পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু গুনাহ হইতে হবে নবীজির প্রেমে। খুব মনোযোগ। একটা দাঁত ভাঙলে একটা কবিরা গুনাহ, 2টা ভাঙলে 2টা কবিরা গুনাহ, 3টা দাঁত ভাঙলে 3টা কবিরা গুনাহ। ওয়াইস কুরনি কয়টা ভাঙছে? 3টা কবিরা গুনাহ করলে ডাইরেক্ট কাফের। ও মুসলমান, 3টা কবিরা গুনাহ করলে ডাইরেক্ট কাফের। ওয়াইসাল কুরনি 32টা দন্ত ভেঙে ফেলেছে আমার নবীজির প্রেমে। রক্ত পড়তেছে, দাড়িগুলি লাল বর্ণের হয়ে গেছে, রক্ত মোবারক ঝরতেছে। আমার নবী সহ্য করতে পারে নাই, ওয়াইসাল কুরনিকে দেখতে গিয়ে হাত মোবারক দিয়া রক্ত মোবারক গুলি মুছে দিয়েছে। বন্ধুরে, সম্মানিত সাহাবীগণ 24 ঘন্টা নবীজির কাছে রয়েছে, নবীজিকে দেখেছে, নবীজির কথা মোবারক শুনেছে। কোন সাহাবী আমার নবীজির জুব্বা মোবারকটা পায় নাই। একদিন নবীজি 4 জন সাহাবীকে ডাক দিছেন। আবু বকরকে ডাক দিছেন, উমরকে ডাক দিছেন, উসমানকে ডাক দিছেন, আলীকে ডাক দিছেন। কেন নবী তালাশ করেছে, কেন নবী স্মরণ করেছে। আর যে রেখেছে নবীজির কোটে, ইয়া রাসূলুল্লাহ কেন গো আপনি আমাদেরকে স্মরণ করছেন? আমার নবী বলে আমি বিদায় হয়ে যাব, নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যাইবার আগে তোমাদেরকে নিচি একটা কারণ জিজ্ঞেস করতে, আমার এই জুব্বা মুবারকটা দিয়ে যাব আমি কাকে? এই জুব্বা মুবারকটা রেখে যাব কার কাছে? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার প্রথম সাহাবী,
খেলাপথের জগতে সিদ্দিক আকবর প্রথম, বেলায়েতের জগতে শেরে খুদা মাওলা আলী প্রথম। খুব মনোযোগ। সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রথম সাহাবী। তামাম পৃথিবীর নেক যদি এক পাল্লা রাখা হয়, আমার নেক অপর পাল্লা রাখা হয় বেশি হবে। তামাম পৃথিবীর আমলকারীর আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার আমল যদি অপর পাল্লা রাখা হয় ভারী হবে। তামাম পৃথিবীর সত্যবাদীর সত্য যদি এক পাল্লা রাখা হয়, আমার সত্য আরেক পাল্লা রাখা হয়, আমার সত্যের পাল্লা ভারী হবে। আমার মেয়ে আপনি বিয়ে করেছেন, একদিকে প্রথম সাহাবী, আরেক দিকে আমি আপনার শ্বশুর। এই জুব্বা মোবারকটা আমি পাইতে পারি, আমাকে দেন। নবী বলেন, আবু বকর, আমি তোমার কথা শুনেছি, তোমার কথা শেষ নিজি। ইয়া রাসূলুল্লাহ, শেষ। এইবার ওমর বলো, আমার জুব্বা মোবারকটা আমি কাকে দিয়ে যেতে পারি? ওমর ডাক ডাক, নবী গো, আমি আপনার দ্বিতীয় সাহাবী, খলিফাতুল মুসলিমিন, খেলাফতের বয়স 10 বছর। আমার লকব হচ্ছে ফারুক আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা। আমার নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। আপনার ঘোষণা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আশারায়ে মুবাশশারা 10 জন জিন্দা সাহাবীর মধ্যে, জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে আমি একজন। এই জুব্বা মোবারকটা আমি পাইতে পারি, আমাকে দিয়ে দেন। নবী বলেন, তোমার বক্তব্য শেষ নিকো? জি ইয়া রাসূলুল্লাহ, শেষ। এইবার বলে, ওসমান তুমি বলো। ওসমান গুনে জিন্নুরাইন বলতেছেন, নবী গো, আমার খেলাফতের বয়স 12 বছর। আমার আমলে মুসলমানের ঘর বাড়ি বাড়ছে, মুসলমান বাড়ছে। আমি আপনার 2টা নূরের মালিক। প্রথম এক মেয়ে বিয়ে করছি, উনি ইন্তেকাল করছেন, পরে আরেকটা মেয়েকে বিয়ে করছি। আমার লকব হচ্ছে জিন্নুরাইন। আমি আপনার 2 নূরের মালিক। এই জুব্বা মোবারকটা আমি পাইতে পারি, আমাকে দেন। নবী গো, তোমার বক্তব্য শেষ নেই। ইয়া রাসূলুল্লাহ, শেষ। এইবার বলে, আলী তুমি বলো। আলী বলে, নবী গো, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আপনি মদিনার ইলমের শহর, আমি সেই শহরের দরজা। নবী গো, ইমাম হাসান হুসাইনের বাবা, নবী নন্দিনী মা বা তোমার স্বামী, আমি পাঞ্জাতনের 5 জনের একজন। এই জুব্বা মোবারকটা আমি পাইতে পারি, আমাকে দিয়ে দেন। 4 জনের বক্তব্য শেষ হয়ে গেল। এবার ওমর এবং আলীকে ইশারা দিল নবী কাছে যাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চিন্তিত হয়ে গেল, ওমর চিন্তিত হয়ে গেল। ওমরও, আবু বকর চিন্তিত, ওমর, ওসমান চিন্তিত। ওমরকে ডাক দিলেন, আলীকে ডাক দিলেন, কিন্তু তারা 2 জনকে ডাক দেন না। জাব্বা জুব্বা মোবারকটা বুঝি তাদের যে কোনো একজন পাইবেন, অথবা 2 জনে পাইবেন। এইবার ওমরকে ডাক ডাকো, কাছে কেন আনছি জানো বলে কেন? আলী কেন আনছি জানো বলে কেন? আমার একটা পাগল আছে রে আলী, ওমর, ইয়েমেনের জঙ্গলে, তার নাম হলো ওয়াইস। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নগরে তিনি তার বৃদ্ধ মা অন্ধমার সেবা করে। অন্ধমাকে নিয়ে কোরআন নগরে জঙ্গলে, ইয়েমেনের জঙ্গলে বসবাস করে। এই পাগলটার কাছে আমার এই জুব্বা মোবারকটা পৌঁছিয়ে দিয়ে, পাগলের কাছে আমার এই জুব্বা মোবারকটা পৌঁছিয়ে দিও। আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম জানাইও। আমার উম্মতের জন্য দোয়া করতে কয়ো। আমি যে ইন্তেকাল করছি, জাকিরি দুনিয়া পর্দা করে বিদায় নিছি, এই খবরটা তারে কয়ো না। যদি আমার রওজা মোবারকের কাছে আইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিব, আমি রওজাতে থাকতে পারবো না। ওয়াইসল কুরুনি, ওমর ওয়ালি, শুক্রবার দিন নবী বিদায়ের পরে জুব্বা মোবারকটা নিয়ে মসজিদে চলে গেল।
নামাজ শেষে মুসল্লিগণকে জিজ্ঞেস করে, ওয়াইস নামে কোন পাগলকে আপনারা চিনেননি? ইয়েমেনের গকিন জঙ্গলে বাস করে। ওরা ওয়াইস নামে চিনি না, আব্দুল্লাহ নামে একটা লোক আছে। হেরা আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, ওনার আর কোন লোক আসেনি। এরপরে ওয়াইস কুরুনি, জোর করুন সুবহানাল্লাহ। এই মানুষটার প্রয়োজন, চলে গেলেন জঙ্গলে, যায়া দেখে ওয়াইসাল কুরুনি সেজদার মধ্যে পড়ে আছে। নামাজ কারে বলে রে? বর্তমানে যে নামাজ চলতেছে, এই নামাজ দিয়ে ব্যস্ত পাইলে ৭৩ দলের মধ্যে একটাও দুজখে যাইতো না, সবটি জান্নাতে যাবে। এই নামাজ নরে বন্ধু, নামাজ কারে বলে? নামাজের জন্ম কোথায় হয়েছে? খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। যাইয়া দেখে সেজদার মধ্যে পড়ে আছে। সেজদা কমপ্লিট, নামাজ কমপ্লিট। ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া তোমরা কোথায় থেকে এসেছো, তোমরার বাড়ি কই? ওমর আমি দ্বিতীয় সাহাবী, আমার নাম খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। আলী আমি চতুর্থ সাহাবী, শেরে খুদা আলী। ওয়াইসাল কুরুনি কি তোমরা নবীর সাহাবী? তোমরা নবীর সাহাবী? ওমর ডাক দেখো, আমি দ্বিতীয় সাহাবী ফারুক আজম। আলী আমি চতুর্থ সাহাবী, শেরে খুদা আলী। হাসাইন হুসাইনের বাবা, নবী নন্দিনী মা ফাতেমার স্বামী আসাদুল্লাহ গালেব। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী মদিনার ইলমের শহর, আমি সেই শহরের দরজা। ওয়াইসাল কুরুনি কি তোমরা নবীর সাহাবী? উহুদের ময়দানে আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে, তোমরা শুনছিলানি? শুনছি। তো তোমরার মুখে 32টা দাঁত দেখি দেখা যায়। তোমরা কোন সাহাবী? নবীজির দান মোবারক নাই, শহীদ হয়ে গেছে। তোমরা সাহাবীর মুখে দাঁত রয়ে গেছে, তোমরা কোন সাহাবী? ওমর ডাক দেখো, হুজুর আপনি কে গো? আপনাকে কোনদিন আমরা দেখি নাই, নবীজির কাছে যান নাই, একদিন সভাতে বসেন নাই, একদিন কোন যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেন নাই। আপনি কে? আমরা নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা মোবারকটা পাই নাই। নবী আপনাকে জুব্বা মোবারকটা দিয়ে গেছে, আমাদের কাছে ওসিয়ত করে গেছে। জুব্বা মোবারকটা একটা পাগল আছে ইয়েমেনের গকিন জঙ্গলে, ওয়াইসাল কুরুনি নামে, ওনাকে জুব্বাটা দিতে বলছে। ওনা নবীর পক্ষ থেকে আপনাকে সালাম জানাইছে, নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে। আপনি কোন গুণে নবীর জুব্বা মোবারকটা পাইছেন, আমরা একটু হলে বলবেন নি? ওয়াইস কোনে হাত কইরা দেখাইছে, দেখ কি নাই, লক্ষ্য কইরা দেখে একটা দাঁত নাই। ওয়াইস কুরুনি নবীর প্রেমে 32 দান ভাঙ্গিল। ওয়াইস কুরুনি নবীর প্রেমে 32 দান ভাঙ্গিল। 32টা কবিরা গুনাহ কুরুনি করিল। গুনাহ কইরা প্রেমে পয়রা, গুনাহ কইরা প্রেমে পয়রা, দয়াল নবীর জুব্বা পান। ওগো আশেকান, নবীর প্রেমে জান কর কুরবান। ওগো আশেকান, নবীর প্রেমে জান কর। জুব্বা মোবারকটা নবীকে দিয়েছে। জুব্বা মোবারকটা হাতে লইয়া ওয়াইসাল কুরুনি গেল সাজদায় পড়িয়া। আল্লাহ তুমি কই গো? যে বন্ধুর দিয়া তুমি রবের পরিচয় দিলা, যে বন্ধুর খাতিরে তুমি বিশ্ববাগান বান সাজাইলা, ওই বন্ধুর জুব্বা মুবারকটা আমাকে দিয়েছে। তোমার বন্ধু আমাকে সালাম জানাইছে। তোমার বন্ধুর উম্মতের জন্য আমারে দোয়া করতে কইছে। আমি কি দোয়া করব গো আল্লাহ? তবে একটা দোয়া করি, তোমার বন্ধুর উম্মতের যত গুনাহ আছে তুমি মাফ কইরা দাও।
গুনাহ খাতা মাফ করায়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করায়া মোর পীরের খাতে খাদ্যে মনা কিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ যারে করে দেই মা মুর্শিদ যারে করে দে মাপ থাকবে না তার এই দেহের পাপ গুনাহ খাতা মাফ করায়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করায়া মোর আল্লাহ কো আইসার করুনি সাজদাটা তুল আসমান কাঁপতেছে সুবহানাল্লাহ বলেন সাজদাটা উঠা ওয়াইসাল করুনিকে উঠাবো তোমার বন্ধুর উম্মতের গুনাহ মাফ দিতে হবে দিশুনি কও আল্লাহ কো দুই আনা দিছি ওয়াইসাল করুনিকে হবে না কো চার আনা দিছি ওয়াইসাল করুনিকে হবে না কো ছয় আনা দিছি ওয়াইসাল করুনিকে হবে না কো আট আনা দিছি ওয়াইসাল করুনিকে হবে না ও 10 আনা দিছি উমহু হবে না 12 আনা দিছি হবে না 14 আনা দিছি জোরে কোন সুবহানাল্লাহ 14 আনা গুনাহ মাফ দিছে 16 আনা যাইবো শেরে খুদালি ডাক মারছে হুজুর দেরি হয়ে যাচ্ছে বিদায় দেন প্রেমের কালেকশন রাছিরা গেছে সেজদা থেকে মাথা উঠায় কালি করলি কি ডাক্তার যদি না দিতে আজকে 16 আনা গুনাহ মাফ পাইতি বন্ধুরে বন্ধুরে ওয়াইসাল করুনি নবীর জুব্বা মুবারক পেয়েছে উম্মতের গুনাহ মাফ চাইয়া 14 আনা মাফ করাইছে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়া বিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে আরে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে নবরঙ্গে ফুল ফুটিয়া ভ্রমরাইল ওরে নবরঙ্গে পঞ্চরসে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ হয়া চলো বেদ বিচারে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে নামাজ কারে বলে শেরে খুদা আলী আমার নবীজিরে লইয়া ঘুরতেছে ভ্রমণ করতেছে হঠাৎ করে নবী ডাক দিছে আলী আমার একটু খারাপ লাগতেছে ক্লান্তি লাগতেছে শেরে খুদা আলী আসন ধরে জমিনে বসলেন নবীজি মাথা মুবারক আলী রান মুবারকে রেখে আরাম করতেছে এই দিক দিয়ে আসরের আজান হয়ে গেছে সাহাবীরা কো আলী চলো আজান হয়ে গেছে নামাজে নামাজ দে আলী কো যাব কই সাহাবীরা কো মসজিদে আলী কো যাব কই কো মসজিদে আলী কো আমার নামাজ আমার কোলে আরাম করতেছে আরো আসতে বলেন আরো আসতে বলেন আলী কো আমার নামাজ নামাজ কারে কই খুব মনোযোগ হাদিসে প্রমাণ আছে নামাজের শরত আছে হাদিসে প্রমাণ আছে নামাজের শরত আছে যেই নামাজের শরত নাই রে সেই নামাজ কো পড়ে না রে নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে আশিকের নাম
নামাজ পড়া, খোদার সাথে দিদার করা, আশেকের নামাজ পড়া, খোদার সাথে দিদার করা, আশেকার মাশুকের মিলন তার ভিতরে নামাজে। আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে, আরে যে নামাজে মেরাজ করলো না সেই নামাজটা দিলা কারে, যে নামাজে দিদার হলো না সেই নামাজটা দিলা কারে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নবীজিকে রেখেছে আল্লাহ সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ বানাইছে, 4টা ডাল বিশিষ্ট একটা বৃক্ষ বানাইছে। নামাজ কারে বলে? ও মুসলমান, তোমার নামাজের ইমাম তোমার মুর্শিদ হবে। মুর্শিদ ইমাম না হলে নামাজ পড়লে বিফলে যাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবীজিকে ময়ূর রূপে 70,000 বছর রেখেছে। 70,000 বছর পরে আমার আল্লাহ একটা আয়না বানাইয়া ময়ূর রূপটার সামনে তুলে ধরেছে। তুলতে ধরতে দেরি হয়, ময়ূর রূপটা আয়নাতে বাসতে দেরি নয়। যেরকম সুবহানাল্লাহ। আয়নার মধ্যে রূপটা চলে গেছে, আয়নার ভিতরে রূপটা চলে গেছে। এতদিন ছিল বৃক্ষের ডালে, আজকে রূপটা গেল আয়নার ভিতরে। ময়ূরটা দেখা কি করে জানেননি? কেমন লাগতেছে? নিজ দিকে ঝুঁকাইতেছে কেমন লাগে, উপর দিকে উড়াইতেছে কেমন লাগে, নিজ দিকে ঝুঁকাইতেছে কেমন লাগে, উপর দিকে উড়াইতেছে। ওটা নামা 5 বার করছে। ওই সময় সাজারাতুল ইয়াকিন বৃক্ষের মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। এখন আসেন নামাজ পড়বেন কিভাবে? নামাজে কে কারে সাজদা করে? খুব মনোযোগ। আজকে বাড়িতে যাইবেন, শোকেসে গ্লাস আছে, আলমারিতে গ্লাস আছে, একটা গ্লাসের সামনে আপনি দাঁড়াইবেন, সোজা হইয়া দাঁড়াইবেন। গ্লাসের বাকিরে সামনে আপনি লক্ষ্য করে দেখবেন, বাকিরে আপনি গ্লাসের ভিতরেও জি গ্লাসের বাকিরে সামনে যিনি, গ্লাসের ভিতরেও তিনি। আপনি রুকুত যাইবেন, গ্লাসের ভিতরের ছবিটাও রুকুত আসবে। আপনি সেজদায় যাইবেন, গ্লাসের ভিতরের ছবিটাও সেজদায় যাবে। আপনি সোজা হইয়া দাঁড়াইবেন, গ্লাসের ভিতরের ছবিটাও সোজা হয়ে দাঁড়াবে। আপনি সেজদাত গেছেন, গ্লাসের দিকে চাইয়া সামনের দিকে, গ্লাসের ছবিটা সেজদা দিছে কোন দিকে? বুঝেন নাই? আমি গ্লাসের দিকে চাইয়া হাসি দিছি, গ্লাসের দিকে চাইয়া হাসি দিছি। গ্লাসের বাহিরে আমি ভিতরও আমি, বাহিরে আমি ভিতরও আমি। খুব মনোযোগ। আমি গ্লাসের বাহিরে দাঁড়াইয়া হাসি দিছি, গ্লাসের ভিতরের ছবি কি কাঁদতেছে? কি করতেছে? কি করতেছে? হাসতেছে। আমি হাসি গ্লাসের দিকে চাইয়া, গ্লাসের ছবি হাসে কার দিকে চাইয়া? আমার দিকে চাইয়া। আমি সাজদায় গেছি গ্লাসের দিকে, গ্লাসের ছবি সাজদায় এসেছে আমার দিকে। খুব মনোযোগ। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে 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 যে নামাজে আল্লাহ রাজি, যে নামাজে আল্লাহ রাজি হয়ে জানো বীর মেরাজ। আমরা পড়িতে পারলাম না সেই নামাজ, যে নামাজে আল্লাহ রাজি হয়ে যায় না বীর মেরাজ। আমরা পড়িতে পারলাম না সেই নামাজ। কোন নামাজে আল্লাহ রাজি? শেরে খোদা আলীকে লইয়া আমার নবী ভ্রমণ করতেছে। হঠাৎ করে নবী কো আলী আমারে
একটু খারাপ লাগতেছে। আলী কো আমি বসি, আপনি আমার কোলে শুয়ে যান। আলী শুয়ে গেছে, নবীজি আলী বসে গেছে, নবীজি শুয়ে গেছে। এই দিক দিয়ে আস্তে আস্তে আসরের সূর্যটা অস্তমিত হয়ে যাইতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন এসেছে, কোন ইমানদার যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, 80 বা দুযুগ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজি আলীর রানের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতেছে, খুব মনোযোগ। আসরের সূর্যটা আস্তে আস্তে ডুবে যাইতেছে, সূর্যটা ডুবে যাবে, মাগরিবের টাইম হবে, আসরের নামাজ কায়দা হবে, 80 বা দুযুগ ওয়াজিব হবে, আল্লাহর কথা অমান্য হবে। এখন শেরে হুদা আলী কি করবে? যদি আসরের নামাজ টাইমলি পড়ে, দুযুকের আগুন থেকে বাঁচতে চাই, নবীর আরামদারে ভেঙ্গে দিতে হবে, নবীজির আরামটা ভেঙ্গে দিতে হবে। নবীজিকে বসাইয়া নামাজ পড়লে দুযুকের আগুন থেকে বাঁচতে পারবে। আর নবীজির আরাম ঠিক রাখলে আসরের টাইম অতিবাহিত হয়ে মাগরিব গনিয়ে আসবে, নামাজ কায়দা হলে 80 বা দুযুক ওয়াজিব হয়ে যাবে। কোন নামাজে আল্লাহ রাজি? ও বন্ধুরে, খুব মনোযোগ। এখন আলী চিন্তা করে, আমি কি করব? নবীর ঘুম ঠিক রাখবো না টাইমলি নামাজ আদায় করব? আল্লাহর কথা রক্ষা করব না নবীর ভালোবাসা রক্ষা করব? আল্লাহ পরীক্ষা ফলাইছে, নবীও পরীক্ষা ফলাইছে। যেরকম সুবহানাল্লাহ। নবীকে দেখি আলী কারে বেশি ভালোবাসে। আল্লাহ কোন আমারে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আমার বন্ধুরে। যেরকম সুবহান। শেরে হুদা আলী চিন্তা করে, নামাজ ইমানদারের জন্য, নবীজির ভালোবাসা রক্ষা করা ইমানের দায়িত্ব। এই কথা চিন্তা কইরা নামাজ ছাইরা দিছে। সূর্য অস্তমিত হয়ে গেছে বন্ধু। সূর্য যখন অস্তমিত হয়ে গেছে, মাগরিবের টাইম গনিয়ে আসছে। শেরে হুদা আলী দুযুকের বয়ে কাঁদতেছে। এক ফোঁটা পানি আমার নবীজির চোখ মোবারকের উপর পড়ে গেছে, চেহারা মোবারকের পড়ে গেছে, চোখের পানি গরম পানি। আলী কেন কান্দে? নবী চোখ মোবারক খুলবার আগেও নবী দেখে, নবী সামনে দেখে যেমন, পিছে দেখে তেমন, ডাইনে দেখে যেমন, বামে দেখে তেমন, উপরে দেখে যেমন, নিচেও দেখে তেমন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু নবী এই কথা বলে না, আলীও আলীও আসরের সূর্য অস্তমিত হয়ে যাইতেছে, আসরের সূর্য অস্তমিত হয়ে যাইতেছে। কিন্তু আলী নামাজ কায়দা হলে 80 বা দুযুক ওয়াজিব হবে। নবীও তো ঘুমিয়েছে, নামাজ নবী পড়ে নাই, নবীর কি হবে? ও মুসলমান, মনোযোগ। আলীর জন্য নামাজ ফরজ, নবীর জন্য ফরজ না। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য নামাজ ফরজ, নবীর জন্য ফরজ না। তো নবী পড়ছে কেন? উম্মতকে শিখাইবার জন্য। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এইবার শেরে হুদা আলী কাঁদছে। আমার নবী জিজ্ঞেস করি, আলী কান্দ কিরে? আলী কো আসরের নামাজ কায়জা হয়ে গেছে, 80 বা দুযুক ওয়াজিব, নবী দুযুকের বয়ে কাঁদতেছি। আমার নবী কো, আলীও দুযুক থেকে যদি বাঁচতে চাও, নামাজটা টাইমলি পড়া নাও। তুমি গিয়ে আসরের নামাজটা পড়ার জন্য উযু কইরা আসো। শেরে হুদা আলী রে আসরের উযু করতে পাঠাইছে। সূর্য অস্তমিত হইয়া মাগরিবের টাইম হয়ে গেছে। আজ আলী উযু করতে গেছে, আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারকটা দিয়া সূর্যটারে ইশারা দিছে। আসরের টাইমে সূর্যটা যেখানে থাকে ওখানে উদয় হয়ে এইভাবে কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক ডাক সূর্যরে, এমন করে কাঁপো কেন? সূর্য ডাক ডাক, নবী গো, না জানে কোন বেয়াদবি করছি আপনার সাথে। আমি একদিন উদয় হব কিয়ামতের আগে পশ্চিম আকাশে। আজকে উদয় হইলাম গো নবী, অস্তমিত সূর্য, না জানে কোন বেয়াদবি করছি আপনার সাথে। নবী গো, তোমার কোনো বেয়াদবি নাই। শেরে হুদা আলী তোমার নবীর প্রেমে আসরের নামাজ কায়জা করে দুযুকের
হয়ে কাঁদতেছে, তারে নামাজ পড়ার সুযোগটা দাও। শেরে খোদা আলী নামাজটা কমপ্লিট করে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে দিছে, আস্ত কইরা সূর্যটা অস্তমিত হয়ে গেছে। হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়দা করিল, হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়দা করিল, তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল। মনোযোগ, আল্লাহ কি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আল্লাহর আইন অমান্য করছে, আল্লাহ বেজার হওয়ার কথা। আল্লাহ খুশি হয় কেন? নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়। জোরে করুন সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ দেখতে গেলে মুহাম্মদকে দেখো, আর মুহাম্মদকে দেখতে গেলে তোমার মুর্শিদকে দেখো। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের প্রেমে পানা হয়ে যাও, আল্লাহর প্রেমে পানা, আল্লাহর প্রেমে পানা হয়ে যাবে। খুব মনোযোগ রে বন্ধু, এখন গভীর মনোযোগ। হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়দা করিল, তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল। শেরে খোদা আলীর তোরে, শেরে খোদা আলীর তোরে বেহেশতের খবর পছান। ওগো আশিকান নবীর প্রেমে জান করো কুরবান। খুব মনোযোগ দেন। আমার নবী 5 ওয়াক্ত নামাজ লইয়া মেরাজ থেকে এসেছে, আরাফাতের ময়দানে সাহাবীগণকে নিয়ে অবস্থান করতেছে। আপনি কার গোলামি করবেন? আপনি কার ইত্তেবা করবেন? করবেন কার, করেন কারে? খুব মনোযোগ। মন চাইতেছে কমলা খাইবেন, কি খাইবেন? জোরে বলেন, কি খাইবেন? কমলা খাইবেন? জাম্বুরা গাছের তলে গিয়া জুগি দেন। কি ভাইবেন? খাইবেন কি? গেছেন কই? জাম্বুরা গাছের তলে কি কমলা আসেনি? আল্লাহ কো আমারে পাইতে হলে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। একজন সাদিকিনদের অন্তর্ভুক্ত হও, একজন হক্কানি ওলি আল্লাহর অন্তর্ভুক্ত হও যদি আমার হইতে চাও। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। কমলা গাছের তলে গিয়া কমলা তালাশ করো, আমার ওলির কাছে গিয়া তুমি আমি আল্লাহরে তালাশ করো। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। হাই খাই উসিলা সারা, উসিলা সারা, উসিলা সারা পাইতেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়ে গেছে, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে আশুবা দুজুক ওয়াজিব হয়ে যাবে। এখন নবী চিন্তা করে, নবী চিন্তা করে আমার উম্মত অলস হবে, দুর্বল হবে, হায়াত কম হবে, বেশিরভাগ গরিব হবে। অবশ্যই অবশ্যই নামাজ কায়জা হইতে পারে। 1 ওয়াক্ত নামাজ কায়জা হয়ে গেলে আশুবা দুজুক ওয়াজিব হবে। 2,88,00,000 বছর জ্বলতে হবে। আল্লাহ তোমার আইন আমার মন মতে হয় নাই, এই আইন আমি মানি না। যেরকম সুবহান, মানি না। আল্লাহর আইন উদ্ধ করতে গিয়া সাহাবীগণকে লইয়া মাগরিবের নামাজ নবীজি ছাইরা দিছে। মাগরিবের নামাজ ছেড়ে দিছে, আল্লাহর আইন অমান্য করছে। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে নবী যাবে কই? আশুবা দুজুকে কই যাবে? আশুবা দুজুকে যদি নবী যাইব তো আল্লাহ থাকবো কই? খুব মনোযোগ। আশুবা দুজুকে যদি নবী যাইব তো আল্লাহ থাকবে কই? ফুল প্রকাশ জ্ঞান গোপন, ফুল প্রকাশ জ্ঞান গোপন। নবীরে বানাইছে ফুল, আল্লাহ হইল জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। ফুলটা যেখানে জ্ঞানো, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। ফুল যেখানে জ্ঞানো, নবী যেখানে আল্লাহ, সেখানে আল্লাহরে খুঁজতে গেলে পাইবেন না। আল্লাহরে খুঁজতে গেলে খুঁজতে হবে আমার নবীরে, আর নবীরে খুঁজতে গেলে খুঁজতে হবে আপনার মুর্শিদের। যেরকম সুবহান। মুর্শিদরে পাইলে নবী পাইছেন, নবী পাইলে আল্লাহ পাইছেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মাগরিবের নামাজ ছেড়ে দিল, মুজদালিফা গিয়া সাহাবীগণকে নিয়ে কায়জা আদায় করলো। 20 লক্ষ 40 লক্ষ হাজী সাহেব হজ করতে গুনাহ
করতে যা না গুনাহ মাফ করাইতে যা, গুনাহ মাফ করাইতে যা। ও বন্ধুরে, আরাফাতের ময়দানে 40 লক্ষ 20 লক্ষ হাজী সাহেব এট এ টাইমে যদি মাগরিবের নামাজ কায়জা করে, তাইলে হাজী সাহেবের হজ কবুল হবে নতুবা হবে না। এটা হচ্ছে আমার নবীজির গোলামি। বলুন ইয়া রাসূল, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাতুল দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাৎসরিক উরুস মুবারক, বাৎসরিক উরুস মুবারক। বলুন মন যদি কে দিও জান, বলুন মন যদি ও জান, নবী তরহানে ওয়ালা, নবী নবী তরহানে ওয়ালা, নবী ওই নবীজির মুহাব্বত মিলাত পুরি ও মন দিতে হয় নবীকে দিও জান, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মায়ায়। আরে ওই নবীজির মুহাব্বতে, ওই মুহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি নবীকে শেরে হুদা আলী নবীকে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ওয়াইসাল করুনি নবীকে ভালোবেসে, ওয়াইসাল করুনি নবীকে ভালোবেসে নবীজির জুব্বা মুবারক পেয়েছে। আজকের মাহফিলে এমন একটা প্রেমিক আসেননি আমার নবীজির প্রেমে, আমার নবীজির মুহাব্বতে। আগামী বছর শেখ শফিক চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মাহফিলে তাবারকের জন্য এক সাল্লাল্লাহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। মেহেরবান খোদা, মায়ার নজরে, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো দরবারে শেখ শফিক চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাইহির 18তম মহাপবিত্র উরুস মুবারক মাহফিলে রাত্র গভীরে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দুয়ারে দরবারে ভিক্ষুকের বেশে হাজির হয়ে গেছি। একদল খাত বানাইছি মা আছে বাবা নাই, আরেক দল খাত বানাইছি বাবা আছে গো মা নাই, আরেক দল খাত বানাইছি আমার মতো কপাল পোড়া মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম অসহায় এই জগতে আর কেহ নাই। যে বোতলা বাড়িতে এতিম মিসকিনেরা যেমনি ভাবে হাজির হয় সাহেবে দাওয়াতের আশায়, আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই। এই মাহফিলের চতুর্দিকে হাজির হয়ে গেছে। আওলাদের কাছে বলতেছে, আওলাদের আরে নিজে না খেয়ে তোমাদেরকে খাওয়াইছি, নিজে পড়ি নাই তোমরারে পড়াইছি, নিজে ঘুমাই নাই তোমরারে ঘুম পাতাইছি। যে প্লেটে ভাত খাইতাম প্লেটটা রেখে গেছি, যে বিছানাত ঘুমাইতাম বিছানাটা রেখে গেছি, যে কাপে চা খাইতাম সেটা রয়ে গেছে, যে গাটলা গোসল দিতাম সেটা রয়ে গেছে। এমন একটা ঘরে শুয়েছি যে ঘরে মা নাই বাবা নাই।
আজকের মাহফিল আর শুনি আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি এত মায়া করতেন যা রায়ে সংসারে এখন জীব শুয়ে গোয়া সেন কইব রে এখন জীব শুয়ে গোয়া সেন কইব রে আব্বা নাই রে আম্মা নাই রে যারে ঘরে দুঃখ কয় মানুষ নাই রে তারে গোরে দুঃখ কয় মানুষ নাই রে তারে গোরে আল্লাহ মায়ের নজরে তাকিয়ে দেখো আল্লাহ দরবারে শেখ শফিক চাঁদ চিশতি রহমাতুল্লাহ কি আলাইহি 18তম মাহফিল জানি না এই বছরের মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি না এই বছরের মাহফিলের মুনাজাত কার জানে জীবনের শেষ মুনাজাত মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনার ব্যবস্থা কর মিলাদ মুস্তাফা তুমি কবুল করো আগামী বছর মাহফিলে যে যেই নিয়তে দান করো তাদের দানগুলি কবুল করো হাদিয়া বেতার বেতি দুকুলের সাথে জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমকে কবুল করো নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণ ভাগ তুমি কবুল করো শহীদে কারবালা শহীদ ও শহীদ বদর জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা তুমি কবুল করো সাইয়েদনা নবী আদম সাবিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আফদাল গাউস মুহতান শস্যা পরিমাণ ইমান নেজে যেখানে শুয়েছে প্রত্যেকের উপর কবুল করো আয় আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের বাকি তুমি কবুল করো উনাদের নেক নজর নসিব করো আজকে যার স্মরণে মাহফিল দরবারে শেখ শফিক চাঁদ চিশতি রহমাতুল্লাহ কি আলাইহি বাকি তুমি কবুল করো উনার নেক নজর আমাদের নসিব করো বংশের মানুষ যারা অন্ধকার কবরে আব্বা আম্মা দাদা নানি মাতৃবংশী পিতৃবংশী বীর উস্তাদ শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার তাদেরকে মাফ করে দাও কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বিছানা জান্নাতি খাওয়ার ব্যবস্থা করে দাও আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও যারা বিমারে তুমি শাফায়ে কামাল নসিব করে দাও আল্লাহ যারা বিদেশ বিরাজ যাচ্ছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো যারা যাবে তাদেরকে যাওয়ার সুব্যবস্থা করে দাও আল্লাহ 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 এই উরুস মুবারক কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো এই মাহফিলে যারা এসেছে একটা বান্দা একটা বান্দিকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না যার যত সমস্যা তুমি সমাধান করে দাও যারা অসুস্থ তাদেরকে সুস্থতা ফিরিয়ে দাও যারা বিমারে তুমি শাফায়ে কামাল নসিব করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ যারা যে নিয়তে দান করেছে নিয়ত পূরণ করো দান কবুল করো আগামী বছর দেওয়ার তৌফিক দান করিও গো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতে হাতে সুপর্দ করলাম আমার যত মুরিদান রুহানি সন্তান দেশে বিদেশে বাংলা ভারতে সকলকে আমানত রাখলাম আল্লাহ আমাদের সকলের জিম্মা জাবিনদার হয়ে যাও আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো মুনাফিক জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখো মরে যাই দুঃখ নাই মরণ তো অবশ্যই আছে অ্যাক্সিডেন্টে আমরা রে মাইরো না হার্ট স্ট্রোকে আমাদেরকে মরণ দিও না আল্লাহ বিদ্যুতের শটে আমাদের মরণ দিও না দুশমনের হাতে আমাদের মরণ দিও না আল্লাহ জীবন একবার সোনার মক্কা মদিনা দেখাইও ওলি আল্লাহ বানাই আমরা রে মরণ দিও ওলিদের সহবতে থাকার তৌফিক দান করো আল্লাহ ওলিদের ভালোবাসা অন্তরে পয়দা করে দাও ওলিদের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও আল্লাহ একটা বান্দা একটা বান্দিকে আজকের মাহফিল থেকে খালি ফিরিয়ে দিলে তোমার ওলির নামের কলঙ্ক হবে গো আল্লাহ আল্লাহ তোমার ওলির দরবার তোমার দরবার তুমি বলছো ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন রহমত যদি পেতে চাও আমার ওলির দরবারে চলে যাও ওরা বড় আশা করে এসেছে কোন কোন কাশেতের মধ্যে শেষ গভীর রজনীতে মৌমাছির মতন বসে আছে একটা বান্দা একটা বান্দিরে খালি ফিরিয়ে দিও না আমরা গুনাহগার মওলা ডাকিবারে আমরা গুনাহগার মওলা ডাকিবারে
তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার মওলা ডাকিবার মরে যাই দুঃখ নাই, মরণ তো বেশি আছে। অ্যাক্সিডেন্ট আমরা রে মাইরো না, বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ইমান আমলের সাথে। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নূর দেখাইয়া মধুমাখা কালমা দিয়ে জবানে পড়ে কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।